স্কেয়ার অ্যালার্ট অরিজিনালসের সমস্ত গল্পের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। মেলা থেকে ফিরছিল প্রভাসবাবুর বড় ছেলে। সে টিউশন পড়তে যায় অনেকটা দূরে। বৈশাখ মাসে মনসা ঠাকুরের গান বসেছে, সেখানে হচ্ছে মেলা। সকলে মিলে সেই ঠাকুরের গান শুনতে গেছিল। অনেকটাই রাত হয়েছে সাইকেল চালিয়ে ফিরতে ফিরতে। হঠাৎই তার মনে হয় তার পিছনে কেউ আসছে। এমনিতেই গ্রামের রাস্তা অন্ধকার। সে কিছুটা ভয় পায়। দাঁড়িয়ে পড়ে সাইকেল থেকে নেমে পিছনে তাকায়, দেখে কেউ নেই। আবারও সাইকেলে উঠে চলতে শুরু করে। হঠাৎ তার মনে হয় সাইকেলটা বড্ড ভারী হয়ে গেছে। সাইকেলটা টানতে তার কষ্ট হচ্ছে। এত কষ্ট হচ্ছে কেন সাইকেলটা টানতে? কি হলো ব্যাপারটা? প্রভাসবাবুর বড় ছেলে অনুভব করে তার পিঠে একটা ঠান্ডা নিঃশ্বাস পড়ছে। আজ আপনাদের জন্য রয়েছে পৌতুষা মান্নার কলমে মেলার সেই রাত। আজকে গল্পের শেষে আপনাদের জন্য থাকছে এই গল্প থেকে একটি প্রশ্ন, যেটির সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে ঘোষণা করব, এবং আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নামও আজ গল্পের শেষে ঘোষণা করা হবে। শুরু হচ্ছে আজকের গল্প। ছাড়বো না তোকে, তোকে আমি ছাড়বো না। বড্ড খিদে আমার, বড্ড খিদে। ছেড়ে দাও আমাকে, আমি কিছু করিনি। ভয় লোকটা পিছোতে শুরু করে। রুমকি হঠাৎ করে তার দিকে এগিয়ে আসে, গলা টিপে ধরে তার। ছাড়বো না তোকে, ছাড়বো না। পাশে দাঁড়িয়েছিল আরেকজন লোক। সে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে দৌড়ে পালিয়ে যায়। রুমকি নিজের লম্বা বড় জিহ্বাটা লোকটার সর্বসম্মুখে বুলিয়ে দেয়। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ভয়ে আর্তনাদ করতে থাকে লোকটা। রুমকি বড় বড় নখযুক্ত হাতের সাহায্যে তার ঘাড়ের কাছ থেকে এক খাবলা মাংস তুলে খেতে থাকে। আর্তনাদ করে ওঠে লোকটা। বাতাসে মিশিয়ে যায় সেই আর্তনাদ। রুমকির প্রেতাত্মা কিন্তু থামে না। সে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে মানুষের মাংস। আস্তে আস্তে চিৎকারটা বাতাসে মিলিয়ে যায়। আরেকজন যে ছিল সে দৌড়াতে দৌড়াতে বড় রাস্তার ধারে চলে আসে, কিন্তু তখনই শুনতে পায় একটা হাসির আওয়াজ। ছাড়বো না তোকে, তোকে ছাড়বো না। চমকে উঠে সে ঘুরে তাকিয়ে দেখে ৮-৯ বছরের বাচ্চা মেয়ে। ভয়ঙ্কর তার চেহারা। মুখের এক পাশটা পুরো থেঁতলে গেছে। কিছুদিন আগে এই মেয়েটাই খিদের জন্য কান্নাকাটি করছিল ওদের কাছে। খিদে খিদে, ভয়ঙ্কর খিদে। রুমকি ঝাঁপিয়ে পড়ে লোকটার উপর। লোকটা চিৎকার করে ওঠে। না 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 না, আমার সাথে এরকম করো না। আমি মায়ের কাছে যাব, আমাকে মায়ের কাছে দিয়ে এসো। আমি 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 কি করেছি? আমাকে ছেড়ে দাও, আমার খুব কষ্ট হচ্ছে কাকু, খুব কষ্ট হচ্ছে। তুই আজকে মাত্র 20 টাকা নিয়ে এসেছিস, সারাদিনে মাত্র 20 টাকা। কি ভেবেছিস তোর এই সুন্দর মুখ দেখে তোকে ভিক্ষে দেবে? কেউ দেবে না, তোর মুখটা নষ্ট করতে হবে। হিংস্রভাবে বলে ওঠে সামনে থাকা ভয়ঙ্কর দেখতে লোকটা। শুনে 9 বছরের বাচ্চা মেয়েটা থরথর করে কেঁপে ওঠে। বেশি কথা বলছিস? ওকে ধর চাপটে, তারপর মুখটা থেতলে দে। আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। মা মা বাঁচাও, মা বাঁচাও, মা। চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে বাচ্চা মেয়েটা। মাথার এক পাশ থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। বাচ্চা মেয়েটার নিঃশ্বাস আস্তে আস্তে কমতে কমতে
একদম থেমে যায়। কিরে, মালটা মরে গেল নাকি? মনে হয় তো তাই, একটু জোরেই মনে হয় মেরেছিস। শালা তুই যে কি করিস না, এবার এটাকে ঠিকানা দিতে হবে। হ্যাঁ চল। না না, আমার মেয়ে মারা যায়নি। তোমরা শোনো, আমার মেয়ে মারা যায়নি। আমার মেয়ের শ্রাদ্ধ শান্তি করবো না। আমার মেয়ে বেঁচে আছে, আমি স্পষ্ট বুঝতে পারি। ও আমাকে মা বলে ডাকছে। ও খুব কষ্টে আছে, কিছু একটা করো। আমার মেয়েকে আমার কাছে এনে দাও, আমার কাছে এনে দাও। আমাদের পূজারও তো কাজ করছে দিদি, ওর আর ফিরে আসবে না, ওরা ফিরে আসবে না। মেলা থেকে ফিরছিল প্রভাসবাবুর বড় ছেলে। সে টিউশন পড়তে যায় অনেকটা দূরে। বৈশাখ মাসে মনসা ঠাকুরের গান বসেছে, সেখানে হচ্ছে মেলা। সকলে মিলে সেই ঠাকুরের গান শুনতে গেছিল। অনেকটাই রাত হয়েছে সাইকেল চালিয়ে ফিরতে ফিরতে। হঠাৎই তার মনে হয় তার পিছনে কেউ আসছে। এমনিতেই গ্রামের রাস্তা অন্ধকার, সে কিছুটা ভয় পায়। দাঁড়িয়ে পড়ে সাইকেল থেকে নেমে পিছনে তাকায়, দেখে কেউ নেই। আবারও সাইকেলে উঠে চলতে শুরু করে। হঠাৎ তার মনে হয় সাইকেলটা বড্ড ভারী হয়ে গেছে। সাইকেলটা টানতে তার কষ্ট হচ্ছে। এত কষ্ট হচ্ছে কেন সাইকেলটা টানতে? কি হলো ব্যাপারটা? প্রভাসবাবুর বড় ছেলে অনুভব করে তার পিঠে একটা ঠান্ডা নিঃশ্বাস পড়ছে। কেউ যেন শ্বাস ছাড়ছে। এরই সাথে সাথে প্রভাসবাবুর ছেলের গোটা শরীর দিয়ে ঠান্ডা শিহরণ বয়ে যায়। কিন্তু সে কি করবে বুঝে উঠতে পারে না। কিছুক্ষণের জন্য সাইকেলটা থামিয়ে দাঁড়িয়ে পড়ে, আর সেই সময় শুনতে পায়, কিরে থামলি কেন? চল, সাইকেলটা চালা, এখনো অনেক পথ যেতে হবে। প্রভাসবাবুর বড় ছেলে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে। সাইকেলের পিছনে তো কেউ ছিল না। তাহলে তাহলে এটা কে? কেনই বা তাকে সাইকেল চালাতে বলছে? জানিস, আমার একটা 8 বছরের বাচ্চা মেয়ে। শোন তবে। রুমকি তার বাবার হাত ধরে হেঁটে চলেছে। সে তার বাবার সাথে যাচ্ছে গ্রামের মেলায়। চৈত্র মাসের শেষ গাজনের মেলা বসেছে গ্রামের শিবতলায়। রুমকির বাবা একজন ভ্যান চালক। রুমকি বেশ আনন্দিত হয়ে লাফাতে লাফাতে